আসলে দাদা যা বলে বারবার উনি ছক্কা মেরে দেয়, একটু উস্কানিমূলক কথাবার্তা বলে, গরু খায়, আবার যারা গরু যাতে না খায় ভোটের জন্য উনি বলে যে যারা গরু জবাই দেয় এদেরকে শায়েস্তা করতে হবে, আমি নির্বাচিত হলে মুসলমান থাকতে পারবে না। কিন্তু আবার নিজে মুসলমানদের বাড়িতে যায়, বলে গরুর গোশত একটু ভালোভাবে রান্না করেন, খাইয়ে যাব, আর রাত্রে একটু লাল পানি খাবো, এই জন্য টিফিন ক্যারিয়ার করে দিয়ে দেন, তা টিফিন ক্যারিয়ারে দিয়েও দেয়। আমি দাদাকে বলবো, দাদা আমরা তো আসলে আপনাদের সাথে একই সাথে ছিলাম, আপনারা রাখতে পারেন না অথবা আমরা থাকতে পারিনি, আত্মীয় স্বজন তো আছে, আমি ভারতে যাই, আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে, আমি বিয়ে করেছি কুষ্টিয়াতে, আমার শ্বশুর বাড়ি, চাচা শ্বশুর টশুর ফুফা শাশুড়ি আছে, বীরভূমে আছে, হাওড়ায় আছে, আমি যাই। তো ওই আপনি একটা কাজ করেন দাদা, আপনি যখন বলেছেন যে আপনার দিদি শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি আসবেন, বাংলাদেশে স্যালুট দিবে, শাহজালাল এয়ারপোর্টে সম্বর্ধনা দিবে, আমরা আসলে 2 বছর দাদা এই আপনার দিদিকে, আমাদের আপা হাসিনা আপাকে দেখি না, এই জন্য আমরা খুব দেখতে চাই, আমরা অধীর আগ্রহে। ওনাকে তো আমরা সকাল বিকাল সারাদিন সেকেন্ডে সেকেন্ডে দেখতাম, উনি কত কাজ করতো, কত কথা বলতেন, কত প্রতিদিন নিউজ হতো। এইটা এখান থেকে এই 2টা বছর তো অনেক টাইম, এটা খুব দুঃখজনক, কষ্টজনক। আপনি যেহেতু বলেছেন লাল গালিচা সম্বর্ধনা দিয়ে সেলুট দিয়ে ওনাকে নেব, আপনি দাদা সাথে আসেন, যদি সাথে বাংলাদেশেরও তো একটা নিয়মকানুন আছে, আমাদের লাল গালিচার সাথে সাথে বাংলাদেশে লাল দালানও আছে, সেই দালানে আমরা তাকে নিয়ে গেলাম। যদি আপনি চান, আপনি তো বাংলাদেশ থেকে বহুত লোকদেরকে শেখ হাসিনা আপার মাধ্যমে ওই যে পাস করেছিলেন, আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়েছিলেন, আপনারা গুম না করে ওই দেশে রাখছিলেন তওবা পড়াবার জন্য, অত্যাচার নির্যাতন করার জন্য। তখন পরবর্তীতে আপনারা কি করেছেন, যে অবৈধ প্রবেশের জন্য আপনারা একটা মামলা দিয়ে দিয়েছেন। আপনি যদি আসেন, আপনার সাথে থাকতে চান, যদি একই জায়গায় থাকতে চান, তাহলে দরকার একই দালানের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ওখানেও আমরা ওইরকম একটা আইন প্রয়োগ করে যে অবৈধভাবে আমাদের শুভেন্দ্র অধিকারী দাদা এসেছেন, উনি একটু থাকতে চাচ্ছেন একটু লাল গালিচা লাল দালানে, এই জন্য আপনাকে রাখবে, এই জন্য কোনো সমস্যা নাই, এটা আপনি কিন্তু দাদা করতে পারেন। কারণ পাশাপাশি আমরা তো পশ্চিমবঙ্গ আর এই বঙ্গ তো একই, প্রায় কাছাকাছি। আপনি দেখলাম যে আপনাকে এত কথা বলেছেন, এই বলার পরে আপনাদেরকে ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব আপনাকে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, এতে বাংলাদেশের ওই যারা নিষিদ্ধ তারা একটু সুরসুরি পেয়েছে। দেখলাম ফেসবুকে লিখেছে যে আপনি বাগেরহাটের শরণখোলার আমরা গাইছে আপনার বাবা অমুক শিক্ষক ছিলেন, তার সন্তান। এরপর আমি এটা একটু প্রতিবাদ করেছি, চিন্তা করলাম মিথ্যা কথা দাদা বলা যায় না, সত্য কথা বলতে হয়, যে ওনার এরকম কেউ নেই, আমার বাড়িটা ওইখানে। পরবর্তীতে দেখলাম যে অনেকেই এখন বলেছে যে বরিশালে তার মায়ের বাড়ি, এবং আপনিও কালকে বলেছেন যে আমার মা বরিশালে থেকে আসছেন, তাই আপনারা আমরা তো একই পাশাপাশি। এই জন্য আপনাদের সাথে তো কালচার এক, যখন এখন যেগুলো বলতেছেন এগুলো বলেন না দাদা, এটা বললে ক্ষতি। আপনি তো আসলে মানুষের মধ্যে থাকেন না দাদা, আপনি তো অমানুষ হয়ে যাচ্ছেন।